আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় এবং এর সাথে আরও যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিলেই তিনটি বিষয় তাদের খুব জোর দিয়ে পড়তে হবে। সেই তিনটি বিষয় কি? সেই তিনটি বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই তিনটি সাবজেক্টে ভালো প্রস্তুতি থাকলেই তুমি দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে, বি ইউনিটে বা মানবিক ইউনিটে। আচ্ছা, আমি তোমাদের এই ভিডিওতে তিনটি বিষয় আলোচনা করব। প্রথম হচ্ছে বাংলা, এবং দ্বিতীয় হচ্ছে ইংরেজি, তৃতীয় হচ্ছে সাধারণ জ্ঞান। এই দেখো, বাংলা অংশের জন্য আমাদের কি কি পড়তে হবে। এইচএসসি বাংলার গদ্যাংশ পড়তে হবে। এইচএসসি বাংলার গল্পের অংশ বা প্রবন্ধ রয়েছে, গল্প রয়েছে, ছোট গল্প রয়েছে, সেইগুলো পড়তে হবে। পদ্যাংশ হচ্ছে কবিতাগুলো। তোমাদের এইচএসসি বাংলায় প্রথম পত্রের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের ব্যাকরণ পড়তে হবে। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে সহপাঠটা পড়তে হবে খুবই ভালোভাবে। এখন এই তিনটি বিষয়ে আমরা সরি এই 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 চারটি বিষয়ে, বাংলার মধ্যে এই চারটি টপিকে আমরা প্রশ্ন ব্যাংক তৈরি করেছি। সেই প্রশ্ন ব্যাংকগুলো আমাদের বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন একত্রিত করে আমরা বাংলার জন্য আলাদা করেছি। দেখো, আমি যদি একটু ভিতরে দেখাই, গদ্যাংশ ঢুকলে আমাদের এই যে দেখো, পুরো ১২টা টপিকের উপরে আমাদের প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো কেমন আমি প্রথম যদি একটু দেখি, এই দেখো প্রশ্নগুলো। এখানে প্রথমে এই যে এই টপিকের উপরে আমাদের প্রশ্ন রয়েছে, এই টপিক বাংলা, এবং এখানে হচ্ছে তোমার টপিক গদ্যাংশ বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি আহ্বান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এইটাতে দেখো আমি স্যাম্পল দেখাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। ওকে, এরপরে দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই প্রশ্নগুলো এসেছে এই টপিক থেকে, সেগুলোর এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, তারপরে নিচে যদি আমি আসি যে এখানে দেখো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এরপর হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজ বিইউপিতে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবং সেই টপিকগুলো কোন কোন বিশ্ববিদ্যালয়ে এসেছে সেইগুলোও কিন্তু এখানে রয়েছে। এবার আমরা দেখি অপরিচিতা। অপরিচিতাটা একটু দেখো, যে এখানে বলা হয়েছে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই প্রশ্নগুলো এসেছে দেখো এখানে এই পর্যন্ত, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে প্রশ্নগুলো এসেছে এইখানে এই পর্যন্ত, এবং এইদিকে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, এরপরে রয়েছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরে রয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপরে এইখানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, এরপরে আর কি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিইউপি। আবার এখানে রয়েছে মেরিটাইম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, তারপরে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই তো প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে আমাদের প্রশ্ন ব্যাংক রয়েছে। এবং তোমরা এই প্রশ্ন ব্যাংকগুলো শুধু যে বাংলা তা নয়, ইংরেজিতেও রয়েছে। এটা হচ্ছে গদ্যাংশ দেখালাম, গদ্যাংশের প্রত্যেকটা অংশে রয়েছে। কবিতার মধ্যে এই ১২টা টপিকের মধ্যে রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সবগুলোই রয়েছে। এরপর হচ্ছে ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশে দেখো আলাদা আলাদা করে আমরা সাজিয়েছি যে একেবারে ৪২টা টপিক, ৪২টা টপিকের মানে
কোন কোন ইউনিভার্সিটিতে এগুলো এসেছে সবগুলোই কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা টপিকে আমরা ইনক্লুড করেছি। অর্থাৎ যত ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে তোমার কোনো পড়তে হবে না, আলাদা আলাদা করে তোমার কোনো প্রশ্ন ব্যাংক পড়তে হবে না। যদি পড়ো তাহলে একটা প্রশ্ন ব্যাংক তোমার এই পিডিএফটা নিলেই তুমি সম্পূর্ণ পড়াশোনা শেষ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে সহপাঠ অংশ থেকে সিরাজউদ্দৌলা লাল সালু, এখানে আমরা দেখি সিরাজউদ্দৌলা করলে দেখো অনেকগুলো টপিক অনেকগুলো ইউনিভার্সিটিতে এসেছে সিরাজউদ্দৌলা থেকে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে ইংরেজি অংশ। ইংরেজি অংশে দেখো টোটাল এখান থেকে আমি যদি দেখি 33টা টপিকে 33টা টপিকের মধ্যে আমাদের এই প্রশ্ন ব্যাংক রয়েছে। কোন কোন টপিক বাকি আছে আমাকে বলো? কোনো টপিকই বাকি নাই, প্রত্যেকটা টপিক থেকে আমরা প্রশ্ন তৈরি করেছি। প্রত্যেকটা টপিক, এটা যে কোনো ইউনিভার্সিটি, ঢাকা, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, গুচ্ছ, বিউপি, তারপর হচ্ছে তোমার হাজী দানেশ, বেগম রোকেয়া, তারপরে আর কি কি রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ যেটা দেশের যত ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে আমাদের প্রশ্ন ব্যাংক রয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখবো হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে দেখো বাংলাদেশ পার্টে আমরা কত পেজের পিডিএফ দিচ্ছি। এই যে এখানে দেখো অনেকগুলো প্রশ্ন, এখানে কতগুলো প্রশ্ন রয়েছে? টোটাল 2153টি প্রশ্ন রয়েছে সাধারণ জ্ঞানে। আর বারবার ঘুরে ফিরে একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলে দেখবে যে বারবার ঘুরে ফিরে স্যারেরা যে তথ্যগুলো পরিবর্তন করা যায় না সেই তথ্যগুলো এর মধ্য থেকেই দিয়ে দেয়। তোমরা এই টপিকগুলো, এই প্রশ্নগুলো যদি পড়ো কমপক্ষে তোমার 80% প্রিপারেশন হয়ে যাবে। আর 80% প্রিপারেশন আরেকটু জোর দিলে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শেষ। ওকে, এরপরে আন্তর্জাতিক অংশটা দেখো। আন্তর্জাতিক অংশেও সেম, টোটাল আমরা কতগুলো এমসিকিউ দিচ্ছি? টোটাল 2365টি এমসিকিউ দিচ্ছি, 2365টি এমসিকিউ দিচ্ছি। এবং যেটা বললাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো এসেছে সেইগুলো আমরা ইনক্লুড করেছি। বুঝতে পেরেছো? তো এই প্রশ্ন ব্যাংকগুলো তুমি কিভাবে পাবে? এই প্রশ্ন ব্যাংকগুলো তুমি আমাদের কাছ থেকে কিভাবে পাবে? প্রশ্ন ব্যাংকগুলোর মূল্য একেবারেই কম, জাস্ট 100 টাকা। তোমাদের যেহেতু তোমরা এই বছর ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের আপনজন হিসেবে আমরা 100 টাকায় এই প্রশ্ন ব্যাংকগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা চাইলেই এগুলো নিতে পারো, কোনো সমস্যা নেই। ফারুক একাডেমির লোগো থাকবে এখানে, আর আমাদের প্রশ্ন ব্যাংকটা থাকবে। ওকে, যে এটা ব্যতীত অন্য কেউ তোমাকে দিলে সেটা তুমি নিবে না, কারণ অন্য কেউ দিলে সেটা হয়তোবা তাদের কোনো উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যকে হাসিল করার জন্য সে এটা করতে পারে। ঠিক আছে, সো আশা করব যে বুঝতে পেরেছো। তোমাদের প্রশ্ন ব্যাংক যাদের প্রয়োজন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে যোগাযোগ করবে। এটা যে কোনো ইউনিভার্সিটির জন্য যে কোনোভাবেই তুমি এটা নিতে পারো। ঠিক আছে, তো নেক্সটে দেখা হচ্ছে, তোমরা ইনবক্সে মেসেজ করো।